হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হিস্ট্রির থেকে টপ 40 গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। এবং মনে রাখবে এই যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিল। এই পয়েন্টটা মনে রাখবে। এবং নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে পানিপথের দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খিলজির ছোটবেলার নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলী গুরসব। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খিলজি, মনে রাখবে তোমরা, খিলজি বংশের একজন শক্তিশালী শাসক ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, 4টি অপশন রয়েছে এখানে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। মনে রাখবে এটি রাজস্থানের আজমেরে অবস্থিত একটি বিখ্যাত হচ্ছে মসজিদ, আড়াই দিন কা ঝোপড়া। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলতুতমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা। মনে রাখবে রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসা প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসিকা ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে দিল্লির সিংহাসনে বসা প্রথম এবং শেষ মুসলিম সুলতানি শাসক কে ছিলেন? মুসলিম যদি বলা হয়, মহিলা শাসকের কথা যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজিয়া সুলতানা, যিনি ইলতুতমিশের কন্যা ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের উত্তরাধিকারী কে ছিলেন যদি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বাহাদুর শাহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রথম বাহাদুর শাহ সিংহাসনে বসেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? যেটা একটু আগেই বললাম, পানিপথের দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধের কথা। মনে রাখবে আকবর এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1556 সালে এই যুদ্ধ হয়েছিল, যেখানে আকবরের বাহিনী জয়ী হয়েছিল। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কোন বিখ্যাত মন্দিরটি লুট করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সোমনাথ মন্দির। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির লুট করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাথে সাথে বহু বৌদ্ধ মন্দিরও লুট করেছিলেন সুলতান মাহমুদ। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1191 খ্রিস্টাব্দ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত ফার্সি উৎসব নওরোজ এর প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নওরোজের প্রবর্তক ছিলেন যদি বলা হয়, বলবন ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলবন তার রাজদরবারে ফার্সি রীতিনীতি চালু করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন খিলজি শাসক দিল্লির সিংহাসনে বসার জন্য নিজের শ্বশুরকে হত্যা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিজের শ্বশুরকে হত্যা করেছিলেন যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি তার শ্বশুর তথা কাকা জালালউদ্দিন খিলজিকে হত্যা করেছিলেন। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। অপশন বি সঠিক উত্তর। ইবন বতুতা মরক্কো থেকে আসা একজন বিখ্যাত পর্যটক ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেখ মঈনুদ্দিন চিস্তি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার দরগায় রাজস্থান আজমিরে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধ 1565-তে কাদের মধ্যে হয়েছিল? তালিকোটার যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর এখানে হয়ে যাবে। বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতান রাজ্যগুলি তালিকোটের যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল 1565 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, দিল্লির পুরনো কেল্লা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শেরশাহ সূরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেরশাহ সূরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে সিংহাসন দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আকবরের পঞ্চমহল কোথায় নির্মাণ করেছিলেন? পঞ্চমহল কোথায় নির্মাণ করেছিলেন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফতেপুর সিক্রিতে আকবর পঞ্চমহল 5 মহল নির্মাণ করেছিলেন। এছাড়াও বুলন্দ দরওয়াজাও নির্মাণ করেছিলেন আকবর। 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার দরবারে ছিলেন? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর। তানসেন আকবরের দরবারের নবরত্নের মধ্যে অন্যতম একজন ছিলেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবাজির গুরুর নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রামদাস ছিল। সমর্থ রামদাস ছিলেন ছত্রপতি শিবাজির একজন আধ্যাত্মিক গুরু। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মুঘলদের রাষ্ট্রভাষা কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্সি ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোগল দরবারের সমস্ত সরকারি কাজকর্ম ফার্সি ভাষায় হতো। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, শিবাজির প্রশাসনের পেশোয়া কাকে বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী বলা হতো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিবাজির অষ্টপ্রধান মন্ত্রী পরিষদের পেশোয়া ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, আকবরের শাসনকালে শুরুর দিকে তার অভিভাবক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বৈরাম খাঁ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৈরাম খাঁ আকবর হয়ে রাজ্য পরিচালনা এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, তানসেনের আসল নাম কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে রামতনু পাণ্ডে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, খানুয়ার যুদ্ধ বাবর এবং কোন রাজপুত রাজাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে রানা সাঙ্গের সাথে এই যুদ্ধ হয়েছিল। সালটি হচ্ছে 1527 সাল। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বাবরের মৃত্যু কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আগ্রাতে তার মৃত্যু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর যে কবরস্থান আগ্রা থেকে তার ইচ্ছানুসারে আগ্রায় তার মৃত্যু হয়, কিন্তু বাবরের তার ইচ্ছা ছিল তার কবরস্থান যেমন আফগানিস্তানের কাবুলে তাকে সমাধিস্থ করা হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, শিবাজির
মোগলদের সাথে কোন সন্ধিতে স্বাক্ষরিত করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে পোরবন্দরের সন্ধি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1665 সালে রাজা জয়সিং এবং শিবাজির মধ্যে পোরবন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, শেরশাহ সূরির মৃত্যু কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালিয়ঞ্জরে তার মৃত্যু হয়েছিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দিন এ ইলাহি কে প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ছিল আকবর দ্বারা প্রবর্তিত একটি নতুন ধর্মীয় মতবাদ। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, গুজরাট জয়ের পর আকবর কি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটি ফতেপুর সিকরিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের প্রথম মুসলিম মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে রাজিয়া সুলতানা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ইলতুৎমিশের পর সিংহাসনে বসেছিলেন এবং তার কন্যা ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর হুমায়ুনকে ভারত ছেড়ে পালাতে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধের পর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1540 সালে এই যুদ্ধে শেরশাহ সূরি হুমায়ুনকে পরাজিত করেন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কামান বা তোপ ব্যবহার কে করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাবর। মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সর্বপ্রথম কামানের সফল ব্যবহার করেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সেতারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমির খসরুকে বলা হয়। আমির খসরুকে তোতে হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং মনে রাখবে 1336 খ্রিস্টাব্দে সঙ্গম বংশের অধীনে বিজয়নগর প্রতিষ্ঠা করেছিলেন। 34 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্রা শহরের প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সিকান্দার লোদি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1504 সালে সিকান্দার লোদি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। 35 নম্বর প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড জিটি রোড ভারতকে কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শেরশাহ সূরি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রাস্তাটি পূর্বে সড়ক-ই আজম নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, কোন সুলতান নিজেকে খালিফা বলে ঘোষণা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, নানা সাহেব নামে কে বেশি পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বালাজি বাজিরাও। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি পেশোয়া বাজিরাও নামেও পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজদরবারে আসা ব্রিটিশ রাজা জেমস প্রথমের দূত কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম হকিংস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভারতে আরবদের প্রথম আক্রমণ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে কবে হয়েছিল বা আক্রমণ কবে হয়েছিল? সালটির কথা বলা হয়েছে এখানে 712 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণের কাজকে শেষ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলতুৎমিশ।
কুতুবউদ্দিন আইবক কাজ শুরু করলেও ইলতুৎমিশ এর কাজ নির্মাণ কাজ সম্পন্ন করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের এই ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, প্রথম হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।